বেরিয়ে গেল মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। সামরিক বিশ্লেষণে নির্ভরযোগ্য সূত্র নাকি বিতর্কের কেন্দ্রবিন্দু? যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র, মিলিটারি ওয়াচ ম্যাগাজিন কতটা বিশ্বাসযোগ্য? বিশ্ব সামরিক শক্তির গোপন চিত্র নাকি একপেশে বিশ্লেষণ? প্রশ্নের মুখে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। প্রতিরক্ষা বিশ্লেষণের আড়ালে পক্ষপাত। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিয়ে বাড়ছে বিতর্ক। অস্ত্রের হিসেব, যুদ্ধের অঙ্ক। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন আসলে কি বলতে চায়? আন্তর্জাতিক সংঘাতের গল্পকার মিলিটারি ওয়াচ ম্যাগাজিন কিন্তু কতটা নিরপেক্ষ? মিলিটারি ওয়াচ ম্যাগাজিন কেন এত আলোচনায়? সামরিক প্রযুক্তি বিশ্লেষণে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনকে বিশ্বাস করবেন নাকি যাচাই করবেন? যুদ্ধের ভবিষ্যৎ আঁকে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন, বাস্তবতা ঠিক কতটা মিলছে দেখুন। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বর্তমানে আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং সামরিক বিশ্লেষণ ভিত্তিক একটি আলোচিত অনলাইন প্রকাশনা। আধুনিক যুদ্ধ প্রযুক্তি, বিভিন্ন দেশের সামরিক শক্তি, অস্ত্র ব্যবস্থা, বিমান ও নৌবাহিনী সক্ষমতা, পাশাপাশি বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, এই সব বিষয়কে কেন্দ্র করে তাদের প্রতিবেদন এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। মূলত সামরিক আগ্রহী পাঠক, প্রতিরক্ষা বিশ্লেষক এবং কৌশলগত বিষয় নিয়ে আগ্রহী মহলের মধ্যে এই ম্যাগাজিনের পাঠক সংখ্যা বেশি। এই অনলাইন ম্যাগাজিনের লেখাগুলিতে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ন্যাটো দেশসমূহ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামরিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা দেখা যায়। নতুন যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক, ড্রোন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশল নিয়ে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে থাকে। অনেক ক্ষেত্রেই তাদের বিশ্লেষণ তুলনামূলকভাবে গভীর এবং প্রযুক্তিগত তথ্য সমৃদ্ধ হওয়ায় সাধারণ সংবাদ মাধ্যমের রিপোর্টের থেকে আলাদা মাত্রা পায়। তবে এই ম্যাগাজিনকে ঘিরে বিতর্ক কম নয়। আন্তর্জাতিক মিডিয়া পর্যবেক্ষক এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি একাংশের মতে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের লেখায় কখনো কখনো নির্দিষ্ট দেশের দৃষ্টিভঙ্গির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে রাশিয়া, চীন সংক্রান্ত কিছু প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এছাড়াও লেখক ও সম্পাদকীয় টিম সম্পর্কে পর্যাপ্ত তথ্য স্বচ্ছ না থাকায় এই ম্যাগাজিনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় বিভিন্ন মহলে। এই কারণেই সামরিক বা ভূরাজনৈতিক বিষয়ে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের কোনো প্রতিবেদন পড়ার সময় পাঠকদের সতর্ক থাকা জরুরি। একক সূত্র হিসেবে ম্যাগাজিনের তথ্য গ্রহণ না করে বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি এবং একাধিক নির্ভরযোগ্য বিশ্লেষকের মতামতের সঙ্গে মিলিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ। তাতে করে বিষয়টির একটি ভারসাম্যপূর্ণ, বাস্তবসম্মত চিত্র পাওয়া সম্ভব হয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন একটি প্রভাবশালী, বহুল পঠিত সামরিক বিশ্লেষণ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম হলেও এর প্রত্যেকটা প্রতিবেদন সমানভাবে নিরপেক্ষ এমন দাবি করা যায় না। তথ্যভিত্তিক আলোচনার জন্য এটি সহায়ক হতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে পাঠকের নিজস্ব বিশ্লেষণ এবং বিকল্প সূত্র যাচাই করা গুরুত্বপূর্ণ। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাদের প্রতিবেদনের ভাষা উপস্থাপনা। সাধারণত তারা শক্তিশালী শিরোনাম এবং তুলনামূলকভাবে দৃঢ় ভাষা ব্যবহার করে, যা পাঠকের দৃষ্টি দ্রুত আকর্ষণ করে। এই উপস্থাপন শৈলী অনেক সময় পাঠকের মনে বিষয়টির গুরুত্ব বাড়িয়ে তোলে, তবে একই সঙ্গে আবেগপ্রবণ দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে তথ্য বিশ্লেষণের মধ্যে কোথায় মতামত ঢুকে পড়েছে তা আলাদা করে বোঝা পাঠকের জন্য জরুরি হয়ে ওঠে। এছাড়া এই ম্যাগাজিনে প্রকাশিত বহু প্রতিবেদনে পরিসংখ্যান, প্রযুক্তিগত ডেটা ও সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ দেখা যায়। কোন দেশের যুদ্ধবিমান কতটা উন্নত, কোন ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাল্লা কত, কিংবা কোন নৌবহর কতটা শক্তিশালী, এই ধরনের তুলনামূলক আলোচনা তাদের লেখার একটি বড় অংশ জুড়ে থাকে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।